বিকেলের পরে 5-6 জনের দোকানে বসে গল্প করছি। ধান ক্ষেত যে এবার ধান ক্ষেত ভালো হবে না, ধান ক্ষেত সব পোকায় খেয়ে নিল। এই গল্প করতে করতে কেউ চা চাইছে একজনের সাথে, কেউ পান চাইছে, কেউ স্পিরিট চাইছে। একসাথে আস্তে আস্তে আমরা কথা বলছি। ওই সাবদার যেই বলতে হঠাৎ আমাকে বলছে, এই শুয়ারে বাচ্চা তুই এখানে দোকানে বসে হাসাহাসি করছি, আমার নামাজের ডিস্টার্ব হচ্ছে না। এক পর্যায়ে ওর সাথে আমার ধাক্কা দেবে হওয়ার পরে আমাকে 3-4 জন ধরে ওই দিকে নিয়ে গেছে। আর আমার আত্মীয় ভাগ্নি ওটা এসে এখানে এসে তারা মারামারি হাতাহাতি শুরু। তারা ওই যে সাবদার মফেদ যে মারা গেছে, তারপরে কি হয়েছে আর আমি দেখি না, আমাকে 3-4 জন ধরে চলে শুনে আসলাম একটু যে কি হয়েছে, যে একটু গন্ডগোল লাগি। তখন জিজ্ঞেস করলাম যে সে আর বললো যে হ্যাঁ হয়েছে একটু, এই শোনা আর কি। তারপরে আমি নেমে চলে আসলাম উপর থেকে। আপনার সাথে কার সাথে কার গন্ডগোল লাগি এবারে সাবধানদের সাথে আর মেম্বার হাতে নাকি তুই তুকার হয়েছে, এইটুকু শুনছে। মারামারি ঠেকা থেকে স্টপ করেছে। এখন শুনছি তাকে বুকে লাথি মারা হয়েছে। হ্যাঁ, এখন তো পুলিশ তো পোস্টমর্টমের জন্য লাশ নিয়ে যাবে। আর বেশি কিছু জানি না। ওরা ওইখানে গন্ডগোল করছিল, গন্ডগোল হয়েছিল। কারাগার কোথালাম দেখিনি, কিন্তু আমার ছেলেকে আমি ডেকে নিয়ে আনতেছি। ওখান তো আমার জামাইয়ের বাড়ি থেকে আসলো, এসে হাঁপি গেছে, এখানে দড়ি গিয়েছে, কি ওইখানে আমি চেপে ধরি নিয়ে আনতে গিয়ে ছেলে তখন আঠাল মেরেছে। আঠাল মারার সাথে সাথে পড়ি গেছে। কার কাছে পড়ছে? আমার পাঁচের লোক পড়ি গিয়ে আমার ছেলে তখন আর নাই। আমার নিজে ওখানে চান আমি আর কে ছিল, আর কে ছিল তো কি করে বললো, আমার ছেলে নিয়ে তো অল্প সময়ের কাজ না, তদন্ত তো অনেক সময়ের কাজ। আমরা এখানে আসছি, আসার পরে যেটা শুনছি, এখানে যে মেম্বার সাহেবের সাথে আরেকজনের হটটক হয়। এই সময় তার ভাগনা যে মারা গেছে সে আসার পরে তার মামাকে মারছিস নাকি এরকম কথা বলতে যায়, সে পড়ে যায়। তো তারা অনেকেই ধারণা করতেছে যে মারতে পারে, অনেকেই দেখি নাই, অনেকেই আবার বলছে যে মারছে, আবার অনেকেই বলেছে যে মারে নাই। এখন মারিছে কি মারি নাই এটা একমাত্র ডাক্তার ছাড়া কেউ বলতে পারবে না। পরবর্তীতে সে পড়ে গেলে তাকে হাসপাতালে নিয়ে যায়। আমরা যতদূর জানি হাসপাতাল মারাফত যেটা জানছি, হাসপাতালে যাওয়ার আগেই সে মারা গেছে। আমরা আটক নাই, একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আমরা নিয়ন্ত্রণে নিয়েছি। ময়নাতদন্ত হবে, আমরা ময়নাতদন্তের জন্য আমরা সিদ্ধান্ত নিচ্ছি, আমাদের সিনিয়র সাহেবদের সিদ্ধান্ত তাই।